নমস্কার। আপনারা কি বাংলা বাড়ি বা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন? বাড়ি অর্ধেক তৈরি হয়ে পড়ে রয়েছে এবং বর্ষার মধ্যে সমস্যায় পড়ছেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার বিষয়ে উঠে এসেছে এক বড় আপডেট। জনপ্রতিনিধিদের তরফ থেকেও জানানো হয়েছে একটি সম্ভাব্য নির্দিষ্ট সময়ের কথা, আপনারা কবে দ্বিতীয় কিস্তির টাকা পেতে পারেন। এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন সার্ভে এবং বিশেষ সমীক্ষায় ধরা পড়েছে হাজার হাজার অযোগ্য উপভোক্তার নাম, কিভাবে তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হলো এবং কোন জেলায় কতজন অযোগ্য ধরা পড়েছেন, সব কিছু বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিও মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, সরকারি প্রকল্প এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রথমে আসি সেই খবরে যা রাজ্য জুড়ে ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন, বিগত কিছুদিন ধরে রাজ্য জুড়ে বাড়ি তৈরির উপভোক্তাদের নাম পুনরায় যাচাই করতে বিশেষ ফিল্ড সমীক্ষা বা সার্ভে চালানো হচ্ছিল। অনেকের বাড়িতে গিয়েই প্রশাসনিক আধিকারিকরা তদারকি করে এসেছেন। সম্প্রতি নবান্নে জমা পড়া রিপোর্টে উঠে এসেছে এক বড় তথ্য। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী রাজ্য জুড়ে প্রায় 12,706 জন এমন উপভোক্তাকে এখন চিহ্নিত করা হয়েছে যারা প্রকৃতপক্ষে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যই নন। অর্থাৎ ইতিমধ্যে অনেকের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা ভুল তথ্য দিয়ে বা কোনো রকম রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে এবং অন্য কোনো উপায়ে বাংলা বাড়ি প্রকল্পের টাকা তুলে নিয়েছেন। কোন জেলায় কতজন অযোগ্য উপভোক্তা ধরা পড়েছেন তার হিসাবটা দেখে নিন। সবচেয়ে বেশি অযোগ্য উপভোক্তা ধরা পড়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়, যার সংখ্যা প্রায় 10,466 জন। এছাড়াও অন্যান্য জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর 24 পরগনায় 53 জন, মুর্শিদাবাদে 326 জন, পশ্চিম মেদিনীপুরে 610 জন, পূর্ব বর্ধমানে 429 জন, উত্তর দিনাজপুরে 261 জন, পূর্ব মেদিনীপুরে 157 জন, বীরভূমে 83 জন, বাঁকুড়ায় 60 জন, দক্ষিণ দিনাজপুরে 51 জন, হুগলি জেলায় 32 জন, কোচবিহার জেলায় 22 জন, নদিয়া জেলায় 23 জন, আলিপুরদুয়ারে 4 জন, শিলিগুড়ি মহকুমা পরিষদে 1 জন। সরকারের প্রশাসনিক স্তরে নির্দেশ দেওয়া হয়েছে যে এই সমস্ত অযোগ্য ব্যক্তিদের যে টাকা দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, সেই টাকা পুনরায় ফেরত নেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় প্রশাসনিক অভিযান শুরু হয়েছে এবং টাকা ফেরতের কাজও শুরু করেছে রাজ্য সরকার। এবার আসি মূল প্রশ্নটিতে, যারা সত্যি যোগ্য উপভোক্তা কাঁচা বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করছেন, তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন? বর্তমানে রাজ্য জুড়ে প্রায় 18,60,000-এর বেশি উপভোক্তা রয়েছেন যারা প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন, লিন্টেল বা নির্দিষ্ট লেভেল পর্যন্ত বাড়ি তৈরি করেও ফেলেছেন। দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন। বিশেষ করে বর্তমান বর্ষার মরশুমে বাড়ি অসম্পূর্ণ থাকায় অনেকেরই চরম কিন্তু সমস্যা হচ্ছে এবং আপনারা চরম বিপাকে পড়েছেন। মাথার উপর অনেকেই প্লাস্টিক বা ত্রিপল টাঙিয়েও দিন কাটাচ্ছেন, এরকমও খবর কিন্তু পাওয়া যাচ্ছে। এই নিয়ে বড় তথ্য সামনে এসেছে। সম্প্রতি এক প্রতিবেদনে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন যে সরকার অযোগ্যদের খুঁজে বের করার জন্য যে সমীক্ষা চালাচ্ছিল তা প্রায় শেষের দিকে। তিনি আশ্বস্ত করে জানিয়েছেন, যারা প্রকৃত যোগ্য উপভোক্তা এবং নির্দিষ্ট নিয়ম মেনে সঠিক সময় বাড়ি নির্মাণ শুরু করেছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা এই আগস্ট মাসেই পেয়ে যাওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে। যেহেতু অযোগ্যদের ছাঁটাই প্রক্রিয়া এবং সার্ভের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, তাই সরকার এখন যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির অবশিষ্ট টাকা ট্রান্সফার করার দিকে অগ্রাধিকার দিচ্ছে। আপনারা বুঝতে পারলেন যে আগস্ট মাসের মধ্যেই যোগ্য উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন। আপনারা কি ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ শুরু করেছেন? আপনার এলাকায় কি সরকারের সমীক্ষা বা সার্ভে সম্পূর্ণ হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার সমস্ত পরিচিত এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।